ইরানে সাম্প্রতিক বিক্ষোভ আপাতত স্থিমিত হলেও পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল নয়। হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে এবং সরকার আবারও নিয়ন্ত্রণে ফিরেছে বলে মনে হচ্ছে। তবে বিশ্লেষকদের মতে ভেতরে ভেতরে জমে থাকা ক্ষোভ এখনও রয়ে গেছে। দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে দেশটির অর্থনীতি চরম সংকটে পড়েছে। মুদ্রাস্ফীতি বেড়ে 40% ছাড়িয়েছে, রিয়ালের মূল্য তলানিতে এবং তেল রপ্তানি কমে গেছে। এর সঙ্গে বিদ্যুৎ ও পানির সংকট সাধারণ মানুষের জীবনকে আরও কঠিন করে তুলছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের সামনে এখন দুটি পথ। একদিকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য কঠিন আপস ও অর্থনৈতিক সংস্কার, অন্যদিকে পরিবর্তন না এলে আরও বড় ধরনের গণ আন্দোলনের ঝুঁকি। সব মিলিয়ে অর্থনৈতিক চাপ, আঞ্চলিক প্রভাব কমে যাওয়া এবং বিদেশি হামলার আশঙ্কার মধ্যে ইরান এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে।